একজন নবীর দোয়া দিয়ে সালাত শুরু হয়, একজন নবীর দুরূদ দিয়ে সালাত শেষ হয়। দুরুদে মুহাম্মদি আমরা পড়ি না, দুরুদে ইব্রাহিম পড়ি। আবার ওনার নামে দোয়া পড়ে আমরা সালাত শুরু করি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই মুখের দিকে যিনি আকাশ জমিন সব বানিয়েছেন। আল্লাহু আকবার। একাগ্র চিত্তে আমি শিরক করব না, ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। ওলিউল্লাহ ভাই ওয়াজ করেছিলেন মাগরিবের পরে, এশার পরে, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। একজন পীর সাহেব এত সুন্দর কথা বলেন, পীরের নামে ওজিফা করে, আছে না? দয়া দয়া করো আমারে। বাবা কি দয়া করতে পারবে? বাবা তো দয়া চাইতে পারবে, ঠিক কিনা? দয়া করবেন কে? দয়ালা আল্লাহ রে, দয়া করো আমারে। রাসূল বলছেন বুখারীর হাদিস, জুতার ফিতা যেরকম কাছে, জান্নাত জাহান্নাম এরকম কাছে। সেরা কারণে আলী, আপনার জুতার ফিতার মতো জান্নাত জাহান্নাম কাছে। একটু স্লিপ কাটলেন জাহান্নামী হয়ে গেলেন, আবার একটু সালেহ আমল করলেন আল্লাহ জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারেন। খুব সতর্ক থাকতে হবে, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেয়। কাউকে জাহান্নামী বলবেন না, খবরদার। কাউকে জান্নাতীও বলবেন না। জান্নাত জাহান্নামের মালিক কে? একমাত্র আল্লাহর হাতে দিবেন। কার হাতে? একজন নবী খুব বেশি পরীক্ষা দিয়েছেন, ছেলে জবাই করেছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, নিজে আগুনে ঝাঁপ দিয়েছেন, তারপরেও পরীক্ষা শেষ হয়নি। একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন। বিবিকে, মিশরের প্রেসিডেন্ট বিবিকে হাইজ্যাক করে নিয়েছে। কোন নবী? কোন নবী? বিবিকে হাইজ্যাক করে নিয়েছে। বিবিকে তিনি পরিচয় দিতে পারেন নাই, কারণ পরিচয় দিলে বিবিকে নিয়ে জামাইকে মেরে ফেলা হতো। বিবি ছিলেন বিশ্ব সুন্দরী, বিশ্বের সবচেয়ে সুন্দর জ্ঞানী। সব নবীদের বিবিরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী ছিলেন। মা খাদিজাতুল কুবরা যেমন বিউটি কুইন ছিলেন, তেমন ছিলেন মোস্ট লেবোরিয়াস ওম্যান ইন দ্য হিস্টরি অফ হিউম্যান বিইং। মানুষের ইতিহাসের সবচেয়ে ধনাঢ্য নারী, সবচেয়ে জ্ঞানী। চোখ দেখে মানুষ চিনতেন মা খাদিজা। তিনি চিনেছিলেন রাহমাতাল লিল আলামিনকে। রাসূলের চোখ দেখে তিনি চিনেছিলেন ইনি হবেন শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নিজের ব্যবসার একজন কর্মচারী রাসূল, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিজের সব দায়িত্ব দান করে দিলেন। আর সেই রাসূলের জন্য সারা রাত তিনি দাঁড়িয়ে অপেক্ষা করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হন নাই, দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। মা খাদিজা, আল্লাহর হাবিব রাতে এসে নক করলেই দরজাটা খুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আপনি কি ঘুমান না? স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো যেন তুই তঙ্গারি না হয়। তুই হওয়ার পর থেকেই গায়ে হাত তোলে, প্রথম তুই, তারপরে গালিগালাজ, ঠিক না ঠিক? তুই বলবেন না বিবিকে, কখনো না। কোন নবী আলাইহিস সালাম বিবিকে তুই বলে সম্বোধন করেননি। মা খাদিজাতুল কুবরাকে তাহেরা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজা বলতেন আল আমিন। কি বলতেন? আল আমিন। তাহেরা, আপনি ঘুমান না। কিভাবে ঘুমাবো? আপনি যখন বাইরে থাকেন আমি দরজাটাকে বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি। কোন রাতে এসে ডাকবেন আর দেরি হয়ে যাবে, সেজন্য একবার ডাক দিলে আমি আপনার জন্য দরজা খুলে দেই। রাসূল এই বিবির জন্য কাঁদতেন আর বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনে থাকতো আমি কখনো দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হতাম না। আল্লাহর জমিনের নিচে, আল্লাহর জমিনের উপরে, আকাশের নিচে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কিয়ামতের ময়দানে যখন সব মানুষ সবাইকে ভুলে যাবে, সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। তো দোয়া করা, বিবির নাম ধরে সুন্নাহ। আমি জানি না আপনারা কয়জনে করেন। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো
এত বেশি হার্ড লেবার। আজকে আমরা যে ঘরে খেয়েছি, জাকির ভাইও বলবেন, এতগুলো মেহমানের জন্য 100-র উপরে মেহমানকে খাওয়ালেন এই রুবেলের বিবিরা কয়েকজন মিলে। 8-10টা আইটেম করেছে, কোরমা করেছে, পোলাও করেছে, মাছ করেছে। মাছের নাম আমি জানি না, একটা হলো পাঙ্গাস আর একটা কি আয়ের মাছ আর হচ্ছে গুঙ্গা মাছ আর হচ্ছে চিকা মাছ। আয়ের মাছ, গুঙ্গা মাছ আর চিকা মাছ। এটা ফেরেশতাও চিনে না। হ্যাঁ আচ্ছা, আর মাছ নাহলে বুঝলাম গুঙ্গা মাছ আর সিঙ্গা মাছ। আল্লাহ আল্লাহ তুমি আমাকে নাম শিখাও। আমিন। আদম আলাইহিস সালাম এই নাম করে শিখেছিল, ও আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। আমরা যত নাম এখন পড়ি সব আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখাইছিলেন। সুবহানাল্লাহ। এইজন্য তো আদমের ছেলেরা পারে, আলহামদুলিল্লাহ বলেন। এই হাওরে থাকেন, এত সুন্দর মাছ খান, আমরা নামও চিনি না। ট্যাংরা মাছ তো সবাই চিনে, এটা একটা ভালো মাছ। এই মেয়েরা রাঁধছে, রান্নার পরে খাওয়াইছে এত মানুষকে, কোনো ক্লান্তি নাই, কোনো ক্লান্তি নাই। আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, ইভেন কি মক্কায় যান, মদিনায় যান, মেয়েরা বলবে যে তাহলে না এক দেখান, জামাইরে বলবে তুই রাঁধ আমি বইয়া থাকি, অথবা রান্নার পরে কবে তুই দে আমি হুইয়া রইল। আর আমার দেশের মেয়েরা কোনো ক্লান্তি আছে? কথা বল না কেন? জামাইরে একটু খাওয়াও দেয় না, নিজে খায়, খায়া লবণ কম হইলে কই আছে, লবণ কম হইলো কে, তুই লবণ দিয়ে খেতে পারস না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একা মেয়েদেরকে রান্নায় ছেড়ে দেননি, একদিনও না, একদিনও না। মেয়েরা রান্না করেছে, রাসূল পাশে বসে সহযোগিতা করেছেন। মেয়েরা তরকারি কেটেছে, রাসূল চুলায় আগুন দিয়েছেন। চুলায় আগুন দেওয়া সহজ না কঠিন? এই যে শীতকাল, ফু দিতে দিতে মুখের বাতাস শেষ হবে, তাও আগুন ধরে না, ঠিক কিনা? এখন তো গ্যাসের ব্যবস্থা হয়েছে সারা দেশে, সারা দেশে গ্যাসের ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু যখন গ্যাস ছিল না, কি কষ্টটা আমাদের হতো। সেজন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নেতা, ওই যে ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ জাল্লা শাআনহু ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন আর বললেন, ইব্রাহিম, পরীক্ষার একমাত্র কারণ তোমাকে আমি মানুষের ইমাম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তিনি ইমাম, এজন্য শুরুতেও তিনার দোয়া, শেষেও তিনার দুরূদ। শুরুতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এই দোয়া ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন না। তাকবীরে তাহরিমা বেদে তিনি এই দোয়াটা পড়তেন সানার মতো করে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোন নবীর নাম কোরআনে সবচেয়ে বেশি বলেন তো? নাম হিসাবে কোন নবীর নাম সবচেয়ে বেশি? মুসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি, তারপরে নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। নাম হিসাবে সবচেয়ে কম নাম এসেছে একজন নবীর, বলেন তো কি নাম? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে 4 বার। মুহাম্মদ নামটা কয়বার? 4 বার। ওমা মুহাম্মদ ইল্লা মুহাম্মাদুর মা কানা মুহাম্মাদুন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এই 4 বার। আর আহমদ এসেছে একবার। বাশিরা নাযিরা, নবী রাসূল হিসেবে 450 বার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে ডেকেছেন, কারণ এই কোরআন আমার নবীর জন্যই আল্লাহ করে দিয়েছেন। কিন্তু ঘটনা হিসাবে মুসা আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে বেশি। গরুর ঘটনা কার? কার? মুসা আলাইহিস সালামের। পেঁয়াজ আনছে কারা? মুসা আলাইহিস সালামের জাতিরা। এই যে ধান খেতে কষ্ট করেন, মুসা আলাইহিস সালামের বেয়াদবদের কারণে আমাদের এই কষ্ট। নলে মান্না সালাওয়া হইতো, খাইতাম আর ঘুমাইতাম আর উপজেলা পরিষদের সদস্য হইতাম, বাস। কি কষ্ট! মান্না সালোয়া, মান্না ছিল আসমানি খাদ্য, একটা ছিল ভুনা পাখি আর একটা ছিল হালুয়া। এই দুইটা একসাথে আসতো আসমান থেকে, শিশিরের মতো পড়ে থাকতো, মানুষ তালাশ করে করে খেত। সুবহানাল্লাহ। কিন্তু সেটা বাদ দিয়ে এগুলো আদাসিহা ও বাসালিহা ও ফুমিহা ও কিসাইহা, এগুলো ভালো লাগে না। ডাল দাও, পেঁয়াজ দাও, রসুন দাও, চাষ করার ব্যবস্থা করো, যেরকম চাইছো সেরকম চাষ করো, মাড়াই পইরা থাক সারা বছর। ইব্রাহিম আলাইহিস সালাম বড় দারুণ নবী।
আল্লাহ ওনার নামে একটা সূরা দিয়েছেন। শুধু একজন নবীর নামে সূরা নাই, অনেক নবীর নামে সূরা নাই, মাত্র 4 জন নবীর নামে সূরা। কয়জন? 4 জন। মোহাম্মদ আছে না নাই? ইউসুফ আছে না নাই? ইয়াসিন আছে না নাই? ইয়াসিন তো না, ইউনুস আছে না নাই? কথা বলে। ইব্রাহিম আছে না নাই? মুসা আলাইহিস সালামের নামে কোনো সূরা নাই। ওনার নাম আসছে অনেক বেশি, কিন্তু ওনার নামে কোনো সূরা নাই। আবার একজন মহিলার নামে সূরা, আর কোন মহিলার নামে কোনো সূরা নাই। ওই মহিলারও সূরা থাকতো না যদি ওনার স্বামী থাকতো। কোন মেয়ে যদি বলে কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, ওই মহিলা কুফরি করলো। স্বামী যদি তার বিরুদ্ধে আবদার জানায় আল্লাহকে, তার কোন আমল কবুল হবে? রাসূল বলেছেন, ও ফাতেমা মনে রেখে দিও, তোমার স্বামী যদি তোমার উপর রাগ করে, এই অবস্থায় যদি তুমি মারা যাও, আমি বাপ হয়ে তোমার জানাজা করব না। শরীয়তের কোন কারণে স্বামীকে বেজার করবা না। তবে স্বামীর পায়ের তলে বেহেশত, এটাও গাঁজাখুরি কথা। মায়ের পায়ের তলায় সন্তানের বেহেশত, কিন্তু স্বামী যদি দোয়া করে, বিবির জন্য দোয়া কবুল করবেন কে? ওই স্বামী শ্রেষ্ঠ যে স্বামীকে তার বিবি সার্টিফিকেট দেয়। আবার ওই বিবি শ্রেষ্ঠ যে বিবিকে তার স্বামী সার্টিফিকেট দেয়। স্বামীর জন্য যদি বিবি দোয়া করে, তার দোয়া কবুল হয়ে যাবে। বাদামালা নাকি এ লাল সোয়াটার কি গাছস? কুট্টাল বাম বুচ্চ, ঠিক আছে না? কুট্টাল বাম, মারি অ্যালবাম থাক, একটু বেচুক, কষ্ট করে আসছে ছোট মানুষ, একটু বেশি দিয়ে দিয়ে একটু হকারি করে একটু বেচে, কারো মাথায় তো বাড়ি দেয় না। রাস্তার ইট যেগুলো খেয়ে ফেলেছে, এগুলো সবচেয়ে নিকৃষ্ট। এত সুন্দর রাস্তা বানাইছে, ঢাকা থেকে কিশোরগঞ্জ আসতে কোথাও একটু ধাক্কাও হয় না, এত প্লেন রাস্তা। এত সুন্দর রাস্তা বাংলাদেশের কোন দেশে, কিন্তু এখনই চামড়া উঠে যাচ্ছে। যেগুলো রাস্তার চামড়া উঠেছে, এগুলো চামড়া উঠেই ফেলা দরকার। গেল কই রাস্তার বালু? আমার আব্বা এমপি ছিলেন, 12 জন ইঞ্জিনিয়ারের নামে একবার কেস করলেন। বললো যে রাস্তা উল্টে গেল কেন? বলছে স্যার, বাজেট যা আসছে চাঁদাবাজরা অর্ধেক খায়া ফেলাইছে। বলছে কোন চাঁদাবাজ? বাংলাদেশে এখন চাঁদাবাজ যারা করবে, এরা জেলখানায় থাকার উপযুক্ত, বাহিরে থাকার উপযুক্ত নয় এরা। কারণ আলহামদুলিল্লাহ এখন সবার বেতনই বাড়ছে, ঠিক কিনা? একজন পুলিশের কনস্টেবল 25,000 টাকা বেতন পায়, একজন প্রাইমারি স্কুলের স্যার 35,000 টাকা বেতন। লুঙ্গি পরে স্কুলে যায়, ঘাড়ে গামছা, ঘুমাচ্ছে। বোর্ড থেকে লোক এসে দেখে দিয়ে উনি ঘুমাচ্ছে। কি খাবার? তাই ছেলেটা দেখছো, এই যে আমি দেখলাম, এটারে ঘুম কর। কিরকম বুদ্ধি বুঝেন? এই যে ঘুমাইছি না, এটার নাম ঘুম। ঘুম বুদ্ধিজীবী। কি ব্যাপার, আপনি ঘুমান কেন? কয় না, আমি দেখাচ্ছিলাম কিভাবে ঘুমাইতে হয়। এরকম শিক্ষকও আছে। এখন তো আরো সুবিধা পাইছে, করোনার উসিলা ইন্টারনেটে ক্লাস নেয়। 1 ঘন্টার ক্লাস, 25 মিনিট পরে স্যার আসে, 15 মিনিট হাজিরায়, 10 মিনিট ওনার কিচ্ছা কাহিনী, ক্লাস শেষ। ঠিক না? তবে হ্যাঁ শুনো, তুমি যা করো রেকর্ড রাখছেন কে? আল্লাহর কাছে সবকিছুর হিসাব দিতে। পয়সা যদি হালাল না হয়, তোমার ইবাদত কবুল হবে না। তুমি অফিসে বসেছো, জনগণের ডিউটি যদি না করো, তোমার ইবাদত কবুল হবে না। জনগণ তোমাকে টাকা দেয়, পয়সা দেয়, ঠিক না বেঠি? সেজন্য আল্লাহ জাল্লা শানহু বলছেন, একটা কিতাব তোমাদেরকে দিলাম, আলিফ লাম রা, পড়েন আলিফ লাম রা, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই তিনার কোরআন শরীফে দেয়া হয়েছে। তিনি কিভাবে বড় হয়েছেন? বড় হয়ে দেখলেন ঘরের ভিতরে অনেকগুলো মূর্তি। আপনি বাহিরের মূর্তি ভাঙতে যাবেন না, এগুলো শিখে নেবেন। রাসূল বাহিরের একটা মূর্তিতে হাত
কথা বলেন না কেন? হাত দেননি। তিনি যখন মক্কার দিকে ফিরে নামাজ পড়েন তখনও কাবা ঘরের ভিতরে কি ছিল? মক্কা বিজয় হলো, দলে দলে লোক ইসলাম গ্রহণ করলো, যারা মূর্তি বানালো তারাই ভাঙলো, ঠিক না ঠিক? এটার নাম ইসলাম। এটার নাম কি? আপনি কাউকে জোর করে কিছু করাবেন না, ভিতরে ঢুকিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ইংল্যান্ডে একটা ছেলেকে দাওয়াত দিলাম। কি দাওয়াত দিলাম? তাকে বললাম যে ম্যান, you have to follow the Almighty. তোমাকে আল্লাহকে অনুসরণ করতে হবে। তোমাকে একজন সব সময় দেখেন, তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ। তোমাকে শুনেন, তিনার নাম কি? তোমাকে খাওয়ান, তিনার নাম কি? আল্লাহ। সে বলল যে ওকে, আমি আল্লাহকে মানবো, তবে আল্লাহকে মানতে হলে তো অনেক কিছু ছাড়তে হবে। হ্যাঁ ছাড়তে হবে, ছাড়বা। তার ঘরে গিয়ে দেখি যে ছোট ছোট মূর্তি, একটা বড় পোস্টার, পোস্টারের মধ্যে একটা মেয়ের ছবি। কিচ্ছু বললাম না। আগে এখান থেকে সরাতে হবে, ঠিক কিনা? আগে মন থেকে সরাতে হবে। আগে মনে দাঁড়িয়ে উঠবে, তারপরে বাহিরে উঠবে। আগে মনে ইসলাম ঢুকবে, তারপরে বাহিরে উঠবে, ঠিক না ঠিক? টাকনুর উপরে কাপড় পরা ফরজ, টাকনুর নিচে কাপড় গেলে কবিরা গুনাহ হয়, এটা অনেকেই জানে না। টাকনুর নিচে যেটাই যাবে সেটা জাহান্নামের আগুনে চলে যাবে। আবার অনেক মেয়েরা জানে না ভুরু ছাঁচা কবিরা গুনাহ। ভুরু ছাঁচা কি? রাসূল বলেছেন যারা ভুরু ছাঁচে তাদের উপরে আল্লাহ লানত। এখন মেডিকেল সায়েন্স বলছে ভুরু ছাঁচে যারা, যে কোনো সময় চোখ অন্ধ হয়ে যেতে পারে। মেডিকেল সবকিছু ব্যাখ্যা করে দিচ্ছে। একজন লোককে আগে জ্ঞান দিবেন, তারপরে সে নিজেই পরিশুদ্ধ হবে। জোর করে আমার পরিশুদ্ধ করার কোনো দায়িত্ব। আল্লাহ বলছে আলিফ লাম রা, এটা পড়লেও সওয়াব আছে না নাই? আছে। কয়টা সওয়াব? 3.30, কমসে কম 30, কমসে কম 30। আর যদি অর্থ সহ পড়েন, সারা রাত নফল পড়লে যা সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এই যে আসরে বসে আছেন, এক একজনের সাথে লক্ষ লক্ষ ফেরেশতা দোয়া করছে। আরো আসতে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন যদি গজবের ফয়সালা হয়, এই জায়গাটাকে আল্লাহ হেফাজত করে দিবেন। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল না? কথা বলেন না কেন? কোন সময়? সকাল 5টায়, ফজরের সময়। আপনারা মসজিদে ছিলেন অনেকে, দেখি ফজর আজকে কয়জনে পড়েছেন, একটু হাত তুলুন তো কষ্ট করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের জাকির ভাই পড়েছেন, আলহামদুলিল্লাহ। জাকির ভাই আসলে নামাজের জন্য ভালোবাসা না থাকলে এখানে আসতেন না। আল্লাহ কবুল করুন। জাকির ভাইয়ের ছোট ভাইও ফিরোজ ভাইও খুব কোরআনের জন্য খুব ভালোবাসা আছে। ওসি সাহেব এসেছিলেন, এসে আপনাদের কাছে দোয়া চেয়েছেন, সালাম দিয়েছেন আপনাদেরকে। আপনার সালাম দেন, ওয়ালাইকুম। সমস্ত পুলিশ ভাইদের আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, সমস্ত র্যাব ভাইদের আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। ফজর যারা পড়েছেন তাদের দায়িত্ব নিয়েছেন কে? আর যারা পড়েন নাই তাদের দায়িত্ব নিয়েছেন কে? হ্যাঁ, ভালোই তো বুঝে দিয়েছে। আল্লাহ দায়িত্ব না নিলে কে নেয়? শয়তান দায়িত্ব নিলে কি হয়? কি হয়? নাচা নাচিয়া কুদাকুদি। শয়তান দায়িত্ব নিলে ওই লোক আর হেদায়েতের পথে আসতে পারে। আমরা ফজর ছাড়বো না, রাজি আছি তো? সবাই রাজি আছেন? দেখি কারা কারা রাজি, আল্লাহকে হাত তুলে দেখায় দেন। হাতগুলো নামায়। কেন ফজর পড়বেন বলেন তো? কেন সালাত পড়বেন? বাইহাকির একটা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নামাজগুলোকে হেফাজত করে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, আর যারা নামাজকে ধ্বংস করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। যারা নামাজ ছেড়ে দেয় তাদের হাসর হবে কারণ নমরুদ আর ফেরাউনের সাথে, উবাই বিন কাবের সাথে তাদের হাসর হবে, কোন মুমিনের সাথে হাসর হবে। এইজন্য সালাত আছে যেখানে আমরা আছি। এই কিতাবের ভিতরে প্রথম ফরজ হলো সালাত। প্রথম ফরজ কি? কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের হবে? গাড়ির পিছনে লেখা থাকে নামাজ কায়েম করুন। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ভাই সালাত পড়েন? কয় কবে পড়ছি মনে নেই। তো লিখে রাখছেন? অন্যের জন্য লিখছি হুজুর, আমার জন্য না।
এদের শাস্তি বেশি হবে, ঠিক না ঠিক? আবার সালাত পড়ে কিন্তু যাকাতে ঠেকায়, সালাত পড়ে ওজনে কম দেয়, আছে না নাই? সালাত পড়বেন মানে হলো ওজনে সঠিক দিতে হবে, সালাত পড়বেন মানে হলো বোনের হক দিতে হবে, সালাত পড়বেন মানে হলো আইল খেলা যাবে। অবশ্য আপনারা এটা করেন না, আইল তো নাই এখানে, এত বড় বড় জমি, এখানে আইলই নেই। আইল বলে তো ক্ষেতের মধ্যখানে যেগুলো, এগুলো কি করে? হ্যাঁ, আইল। লাঙ্গলের মাথা দিয়ে এগুলো ঠেলে না, অনেকে ঠেলে না। আমি বরিশালে যাচ্ছিলাম একবার, তো কেবিনে উঠছি, এমনি দেখতেছি হেঁটে হেঁটে ছাদের উপরে অনেক ভাই বিছনা বিছিয়ে শুয়ে আছেন। তো একজন হুজুর দোয়া করছে, আল্লাহ এই বেটার পাশে যেন কোনো মুসলমানের জমি না থাকে। আল্লাহ, বাবাজি আপনি কি দোয়া করছেন? কই হুজুর আমি এই বিছনাটা বিছায়া বাথরুমে গেছি, এই লোকটা ঠেলতে ঠেলতে এটাতে চিকন বানায় ফেলে। এখন এর পাশে কারো জমি থাকলে ওইটার কি সর্বনাশ। অথচ দুইজন তাসবিহ করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম আপনি কি কোন? কই উনি আমারটা ঠেলছে, আমি ওনারটা ঠেলছি। এখন দাগ তো নাই, কারটা বিশ্বাস করা যায়? আমি বললাম দুইজন খুশির সাথে একটা সীমানা বরাদ্দ করেন, আর যদি অন্যায় ভাবে আপনি কারো জায়গায় এক বিঘত নেন, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আল্লাহ আপনার ঘাড়ে তুলে দিবেন। বুখারীর হাদিস, 7 তবক জমিন। আমি চিন্তা করলাম ছোট্ট গাড়ি এত বড় জমিন কেমনে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক একজন জাহান্নামের ঘাড়কে আল্লাহ উহুদ পাহাড়ের মতো লম্বা করে দিবে। উহুদ পাহাড় যত লম্বা, আপনার ঘাড়ও হবে তত লম্বা। যত বালু চুরি করেছেন, যত ইট চুরি করেছেন, এরকম লোক আছে না নাই? এই যে রাস্তা, যারা চাঁদাবাজি খেয়েছে দুই পাশে রাস্তা থেকে, গত বছর এসেছি, রাস্তার কোথাও ভাঙা পায়নি, এবার এটা খোলা দিয়ে ঢুকলাম, ভাঙা, চামড়া উঠে গেছে। তোর চামড়া একটু বেশি করে আল্লাহ তুলে ফেলবে। সহজ মনে করেছো জনগণের হক, আগুন পেটে ঢুকিয়েছো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় বসলেন, চিকিৎসার পয়সা নাই, ফজরের নামাজ ইমামতি করছেন, মসজিদ অন্ধকার, আলো নেই। ইহুদি পেটের ভিতরে ছুরি মেরে দিল, লুটিয়ে পড়লেন, সালাম ফিরালেন, রক্তাক্ত অবস্থায় ঘরে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, চিকিৎসার পয়সা নাই। কোন ওমর তাকালে শত শত মাইল খালি চোখে দেখতে পেতেন। মসজিদে নববীতে বসে আছেন জুমার দিন, হঠাৎ করে বলছেন, ইয়া সারে আল জাবাল আকবিল, হে পাহাড়ের সৈন্যরা সামনের দিকে যাও। 3 বার বললেন। সালাত শেষ, খুতবা শেষ। মদিনার লোকেরা জিজ্ঞেস করলেন, ইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কোথায় আপনি পাহাড় দেখলেন, কোথায় সৈন্য দেখলেন? তিনি বলছেন, আমি বসেছি এখানে, 300 থেকে 400 মাইল দূরে সাহাবায়ে কেরাম যুদ্ধে আছে, তাদেরকে দেখছিলাম। সুবহানাল্লাহ। তাদেরকে অনুমতি দিয়েছি সামনের দিকে যাও। তারা যখন ফিরে আসলো, মদিনার লোকেরা জিজ্ঞেস করলো, কয়েক সপ্তাহ আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আপনাদেরকে নির্দেশ দিয়েছেন নাকি? কয় হ্যাঁ। আপনারা কেমন শুনেছেন? বলছে, আপনারা যেমন শুনেছেন আমরাও তেমনই শুনেছি। শয়তান পানি আটকিয়ে রাখলো নীল নদের। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় বসলেন, লোকেরা এসে বলল, ইয়া ওমর, নীল নদের সুন্দরী মেয়ে বলি না দিলে পানি চালু হয় না, খারাপ জিনেরা পানি আটকিয়ে রাখে। তিনি বলেন, একটা চিঠি আনো। চিঠির উপরে লিখলেন, ইলা নাহারে নাইল, হে নীল নদ। উপরে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লিখলেন, তুমি যদি আল্লাহর সৃষ্টি হও, আমার চিঠি পাওয়ার পরে তুমি প্রবাহিত হয়ে যাও, আর কখনো যেন তোমার পানি কমে না যায়। সেই শত শত বছর আগে, 1400 বছর আগে চিঠি লিখেছেন, আজও নীল নদের পানি এক ফোঁটা কমে নেই। সুবহানাল্লাহ। সেই ওমর, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে থেকে জান্নাতে বাড়ি বানিয়েছে। সুবহানাল্লাহ। মেরাজে গেছেন রাহমাতাল লিল আলামিন, বুখারীর হাদিস। ওযু করছেন সুন্দর ঝর্ণাতে, ওপারেই দেখেন সুন্দর অট্টালিকা।
অবাক হয়ে তাকিয়ে আছেন রাহমাতাল লিল। জিজ্ঞেস করলেন এত সুন্দর বিল্ডিং কার জন্য বানানো হয়েছে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আপনার ওমরের জন্য এই বিল্ডিং বানানো হয়েছে। সুবহানাল্লাহ। সেই ওমর চলে গেলেন দুনিয়া থেকে। 6 মাস পরে একজন সাহাবী স্বপ্ন দেখছেন ওমর ফারুক খুব পেরেশান। জিজ্ঞেস করলেন মা বিকা ইয়া ওমর, আপনি পেরেশান কেন? ভালো চাউলের রুটিও তিনি খেয়ে যেতে পারেন নাই, ভালো আটার রুটিও তিনি খান নাই। আটা ছেঁকে যেই খোঁচাগুলো হতো ওগুলো রুটি তিনি খেতেন। বাহির থেকে একজন রাষ্ট্রদূত এসে দেখলেন এই খোঁচা খোঁচা রুটি খায়। রাষ্ট্রদূত বললেন আমাদের দেশের চাকরেরা এগুলো খায় না। ওমর ফারুক বললেন আমার দেশের সবচেয়ে গরিব লোক যতদিন এর চেয়ে ভালো রুটি না খাবে আমি এর চেয়ে ভালো রুটি খেতে পারবো না। সেই ওমরকে স্বপ্ন দেখলেন খুব ব্যস্ত তিনি। জিজ্ঞেস করলেন মা বিকা ইয়া ওমর, আপনি এত পেরেশান কেন? বলছে রাষ্ট্রের হিসাবগুলো এখনো আমি বুঝিয়ে দিতে পারি নাই। আমি এখনো রাষ্ট্রের হিসাব বুঝিয়ে দিতে পারি নাই। 10 জন ব্যক্তির দায়িত্বে যিনি থাকবেন ওই 10 জন ব্যক্তির সার্টিফিকেট ছাড়া তার কিছুই হবে না। 10 জন যদি সার্টিফিকেট দেয় তিনি ভালো হয়ে যাবেন। আর 10 জন যদি সার্টিফিকেট দেয় তিনি আমার উপরে বেইনসাফি করেছেন, ওখান থেকেই তার হাসর অন্যদিকে হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। কিতাবুল আনজালনাহু ইলাইক, একটা কিতাব আপনার প্রতি নাজিল করলাম। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে যেন অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসা যায়। আল কোরআন নূরুন, আল ইসলামু নূরুন, আল কুফরু যুলমাহ। কোরআন হলো নূর। কোরআন কি? আর আকাশ জমিনের নূর হলো একজন, তিনার নাম কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতি। আল্লাহ যাদেরকে আখিরাতে জান্নাত দিবেন তাদেরকে নূর দিয়ে ভরে দিবেন, আর যাদেরকে জান্নাত দিবেন না, যারা জান্নাত পাবে না তাদের নূরটা আল্লাহ কেড়ে নিয়ে যাবেন। যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। নূর সৃষ্টি করতে চান তো? চাই। কথা কর না কেন? ওযু করলে কি হয়? কি হয়? নূর হয়। সূরা ফাতিহা পড়লে কি হয়? নূর হয়। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে কি হয়? নূর হয়। এখন নূর কোথায়? নূরের মালিক কে? নূর অন্য কোথাও পাওয়া যায় না। কলবের ভিতরে নূর বসানো যায় না। নূর আমল দিয়ে তৈরি করতে হয়। 5 ওয়াক্ত ওযু যারা করে এদের শরীরের এই ওযুর জায়গাগুলো নূর হয়ে যাবে। কার কথা? রাসূল এই পর্যন্ত ধুইতেন, কখনো কখনো আবু হুরায়রা বগল ধুইতেন ওযুর সময়। আমরা কতটুকু ধুই? আমরা ধোয়ার চেয়ে পানি ফালাই বেশি, ঠিক কি না? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে নাকি? কয়টা পর্যন্ত থাকবেন বলেন? সারা রাত? আমি তো একটু পরে চলে যাওয়া উচিত। একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের আলো করে করে আলো, কোরআন হাদিসের আলো করে করে আলো। ওলি হতে চান তো? চাই। ওলি হতে চান? কারা কারা চান? আল্লাহ আপনি ওলি হিসেবে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামে। এখন ওলি কারা বলেন তো? ওলি কারা? যে বলে আমি ওলি হলো শয়তান। ওলি কারা? আল্লাহ বলছেন, পড়েন আল্লাহু, পড়েন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমরা খালি চোখে নূর দেখি না, কিন্তু যারা ইসলাম গ্রহণ করে তারা নূরের টের পায়, ঠিক না ঠিক? যেমন জাপানের ওয়াটার সায়েন্টিস্ট মিশরীয়, তিনি পানি নিয়ে গবেষণা করলেন মুসলমান পানিতে কি পড়ে ফু দেয়। ইমাম সাহেব বলেন আমরা সূরা ফাতিহা পড়ে ফু দেই। যখনই তিনি সূরা ফাতিহা পড়ে ফু দেন
তিনি মেশিনের সাহায্যে দেখলেন ওই পানির উপরে একটা আগুনের রেখ ঘুরে, একটা নূর সেখানে ঘুরতে থাকে। এই নূরটা যার পেটে যায় তার রোগ ভালো হয়ে যায়। যেমন একজন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুল মুফাসসিরিন, তিনি বলছেন আমার পেটে ব্যথা, আমি কাবা ঘর তওয়াফ করছিলাম, হঠাৎ করে মনে পড়লো সূরা ফাতিহার কথা। আমি পড়লাম, পানিতে ফু দিলাম, ফু দিয়ে পানি খেয়ে ফেললাম, পানিও খাওয়া শেষ, আবার ব্যথাও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলে পোকা কামড় দিল, তিরমিজির সহিহ বর্ণনা। রাসূল পোকা ফেলে দিয়ে বলেন, পোকা তুমি মানুষও চিনো না, নবীও? পোকা তো পোকাই, পোকা কামড় দেয় না? কথা কর না কেন? কিছু পোকা আছে লাগলেই চামড়া উঠে যায়। কি পোকা? হ্যাঁ, গান্ধী। গান্ধী, এটার নাম গান্ধী হলো কেন? ওই গান্ধী লাগলো এরকম মতো ছিলে যায়, গান্ধী হলো কেন এটার নাম? এই গান্ধী পোকাটা খুবই জঘন্য, হাতে লাগলে চামড়া উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ব্যথা লাগলো, মা আয়েশাকে বললেন, আয়েশা লবণ দিয়ে পানি গরম করে আনো। পানি গরম করে আনলেন, বলছে পানি এখানে ঢালো। পানি ঢালা হচ্ছে, আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এক আয়াত পড়বেন, একটা ফু দিবেন, এক আয়াত পড়বেন, একটা ফু দিবেন। এক শ্বাসে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না? কত দ্রুত পড়ে, কোথা থেকে পাইছো এই পড়া? এভাবে যারা দ্রুত পড়ে কোরআন তাদেরকে লানত দেয়। রুব্বা কারিয়াল কোরআন আল কোরআন ইয়ালানুহু, যারা কোরআনের মাখরাজ আদায় করে না, কোরআন ওদেরকে লানত দেয়। শুধু হযর পড়বেন শুধু শোনানোর জন্য, সালাতে না, সালাতে হযর না, সালাতে ওয়ালাতিল কোরআন। এখন আমরা তারতিল সবখানে করি, আযান দেয় সেখানে গুণনা করতে করতে শেষ। আরে এটা তো কোরআন না। আশহাদু আন, এই যে ধরছে আন্নারে ছাড়তেছে না এটা। আরে আযানে গুণনা করার দরকার নাই, মক্কা শরীফের আযান শুনেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আযান তো হুজুরা দেয়, দিতাম একসময় আযান, ভালো আযানের প্রচলনটা ভালো, সুন্দর আযান, আল্লাহ পছন্দ করেন। কোন আযান আল্লাহ পছন্দ করেন? যেটা আপনি গলা ছেড়ে দিয়ে বলবেন, গলার আওয়াজ যা থাকুক, যদি আল্লাহকে ভালোবেসে দেন ওটাই আরশে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর সাহাবী আযান দিলেন, কারোটা কবুল হলো না, কারটা কবুল হলো? কেন? কেন বেলালেরটা কবুল হলো? এই জিহ্বায় তিনি কালেমার জন্য পরীক্ষা দিয়েছেন। তখন এই জিহ্বায় কালেমা পড়েছেন, আগুনের কয়লা দেয়া হয়েছে মাইয়ার পক্ষ থেকে, জিহ্বা একটু লম্বা হয়ে গেছে, জিহ্বা একটু বেজে যেত। সেই জিহ্বা দিয়ে যখন পড়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আরশ থেকে জবাব চলে এসেছে, ও মুহাম্মদ, এটাই হলো তোমার ইসলামের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। কবুল হয়ে গেছে বেলালের আযান। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান আছে, কিন্তু আযানের আগের মতো রূহ নাই। এক হুজুর মাখরাজ পড়াতেন, হুজুরের ছেলে পানিতে পড়ে গেছে, এখন ছেলে মাখরাজ আদায় করে পড়ছে, হুজুর আপনার ছেলে পানিতে, কইতে কইতে পোলা পানি খাইতে খাইতে শেষ। হুজুর করবেন যে কিরে তুই এই অবস্থা কেন? কই হুজুর আপনি তো মাখরাজ শিখিয়েছেন, মাখরাজ আদায় করে কওয়াটাই তো ফরজ, কিন্তু কোথায় মাখরাজ দিবে কোথায় দিবে না এটা তো বলে দেওয়া দরকার। এক ডাক্তার বলেছে প্রতিদিন সকাল বেলায় আপনি 2 মাইল হাঁটবেন। এক লোক হাঁটতে হাঁটতে 80 মাইল চলে গেছে। কয় আমি 80 মাইল গেছি, আপনি এরপরে 2 মাইল হাঁটতে কোন? ভাই আমি তো প্রতিদিন বলছি আপনি 2 মাইল জায়গা হেঁটে ঘরে আসবেন, একসাথে 80 মাইল হাঁটতে কইছে কি আপনার? জায়গাটা বলে দিবেন। মাখরাজের জায়গা হলো কোরআন, ওয়ারাতিল কোরআনা তারতিলা। যখনই সালাতে দাঁড়াবে তখন আর হযর নাই, কার সামনে দাঁড়ালে? একা পড়বেন, যতটুকু পারেন লম্বা করেন, আর যখন ইমাম হবেন মুসল্লিদের দিকে খেয়াল রাখেন। ফজরের সবচেয়ে লম্বা কেরাত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একদিন নাস ফালাক দিয়ে ফজর শেষ,
সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট সূরা তো আপনি ফজরে কখনো পড়েন না, কখনো 40 আয়াত, 50 আয়াত, 60 আয়াত, 70 আয়াত, 120 আয়াত 2 রাকাতে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি নিজে পড়েছি হুযায়ফার পিছনে, আর রহমান সূরা পুরোটা পড়ে দিয়েছেন ফজরে। আমার পাশে এক নোয়াখালীর একজন আর বরিশালের একজন, দুই মুরব্বী, কাঁপতে কাঁপতে বসে যাচ্ছে, আবার উঠতেছে। আমি বললাম বসেন, আমি নামাজ ছেড়ে চিন্তা করলাম বসা দিই, বলতেন না এই বেটা বলবো না, ওর কি বেটা, আরে ভাই কিলাকিলি জায়গা তো এটা, নামলে বইয়া পড়ে না। সালাত শেষ, বললাম বাবা আপনি বসতে চান না কেন? কয় যে সুন্দর কেরাত শুনতে শুনতে যদি মারাও যায়, খাড়ায় মারা যাবে। সালাতের কেরাত হলো আসল মজার ব্যাপার। এখন আমরা কেরাত নাই, আমরা সালাতে কোনো মজা পাই না। কেরাত শুনলেই আপনার ভিতরে ধাক্কা খাবে, আপনি বুঝবেন এটা আল্লাহর কালাম, এটা দুনিয়াতে তৈরি হয়নি। পৃথিবীর সব কিতাব ভুল, একটা কিতাব শুদ্ধ। কিনা কিনা যতবার কম্পিউটারে দেয়া হলো কোরআন, কম্পিউটার জবাব দিচ্ছে নো এরর এট অল, নো এরর এট অল, নো এরর এট অল, নো ডাউট এট অল। কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আর অন্য কিতাব যতবার দিয়েছে, বাইবেল, ত্রিপিটক, লিস্তা, বিস্তা, ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, গীতা, মহাভারত, কম্পিউটার বলছে ফুল অফ এরর, ভুল আর ভুল, ভুল আর ভুল। কি নিয়ামত আমরা পেয়েছি আমরা বুঝলাম না, কি নিয়ামত আমরা পেয়েছি। মনে দুঃখ পড়েন, দুঃখ দূর করে দিবেন কে? রাসূল যখনই বেদনা বিদুর হতেন, কোরআন পড়া শুরু করতেন। যখনই শত্রুর আগমন অপেক্ষা করতেন, কোন রকমের শত্রুর আগমন আসতেছে, শত্রু আসতেছে, তেলাওয়াত শুরু করতেন। এই যে হুজুর তাব্বাতিয়াদের তাফসীর বললেন, যখন নাযিল হলো উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন রাদিয়াল্লাহু আনহু, পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাথর মারার জন্য আসছে উম্মে জামিল। মক্কার সবচেয়ে সুন্দর নারী উম্মে জামিল, সবচেয়ে সুন্দর পুরুষ আবু লাহাব, দুজনই মহা সেলিব্রিটি। রাস্তায় বেরোলে মানুষ দাঁড়িয়ে থেকে তাদেরকে দেখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমি তেলাওয়াত শুরু করেছি, আমি তোমার পাশে বসে থাকবো, তুমি আমাকে দেখবা, উম্মে জামিল আমাকে দেখবে না। সুবহানাল্লাহ। সেই কোরআন এখনো আছে না নাই? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, রাবেয়া বসরির মতো সাধিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আপনাদের কষ্ট হচ্ছে তো কিছু কইবেন না? কি কইবেন? মারহাবা। খেতে ফসল হয় না, কোরআন পড়েন, ফসল দিবেন কে? আল্লাহ। স্বামী স্ত্রীতে বনাবনি নাই, কোরআন পড়েন, বনাবনি দিবেন কে? আল্লাহ। দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ। বিবির জন্য দোয়া আছে না নাই? মায়ের জন্য দোয়া আছে না নাই? মারেন কেন? মারেন কেন? রাসূলের 11 জন বিবি ওনার সাথে ঝগড়া লাগলো, কোন উত্তর দিলেন না। বিবির সাথে আপনি কথায় যাবেন না, পারবেন না আপনি। বিবিদের এই ঘটলি, আজকের বিজ্ঞান বলছে পুরুষেরটা লড়ে 80-90 বার, আর মেয়েদেরটা লড়ে 160 থেকে 70 বার। আপনি কথায় একবার বলবেন, ও 5 বার করবে, তখনই সুজ ধরে এত কথা কষ্ট করে। কারণ মাতৃভাষাই বাচ্চারা শিখে, মাতৃভাষা, বাপের ভাষা শিখে না। মাকে যদি এই ভোকাবুলারি আল্লাহ না দিতেন, আমরা ভাষা শিখতাম না। একজন মায়ের 5 জন সন্তান, 8 জন সন্তান মা থেকে ভাষা শিখে, ঠিক কিনা? ইংল্যান্ডে এক বাসায় গেলাম, বাপ মা হলো সিলেট,
বাপ হলো সিলেটের, মা তো পর্দার ভিতরে। আমার এসে পালানি কিতা খবর, আপনি কিতা করবা? আমি পালা করি, আর আপনি পালানি, আপনি কিতা করবা? ছোট বাচ্চা ভিতর থেকে আসে, মনে হতো না শোন ও বাজি মানে হ্যাঁ না সব তুমি হতো না তুমি হড়য়া তুমি হিল্লা চট্টগ্রামের হতা হত দে কার মা চট্টগ্রামের চাইছে দে। দেখেন, বাপ হলো সিলেট, মা হলো চট্টগ্রামের। ছেলে কোনটা কত কাত্তা শিখছে? মাঠটা শিখেছে। ছেলে হলো, বাপ হলো লিবিয়ান, মা হলো আরব। মা হলো ইংলিশ, বাপ হলো আরব। ছেলে এসে ইংরেজি বলছে, বাপ এসে আমার সাথে আরবি বলছে কে ফাআলাত মেনানান আমতা গেতা খোয়া। মিশরীরা জিম কইতে পারে না, ওরা জিমেরে গাইন কয়, হাজিরে কয় হাগি। ইয়া হাগ এ হাজি, ওকে আদান ন বুঝেন তো, হাক ওরা গাইন বলে, জিম বলতে পারে। এখন বাপ এসে আরবি বলছে, ছেলে এসে বলছে ইংলিশ। Gentleman, where are you from? You okay? What's your name? I said, who the hell you are, man? বললাম তুই কেডা? আমি এটার ফোলা। তুই ইংলিশ কস কেন? আমার মা ইংলিশ। কার ভাষা শিখে সন্তান? মাতৃভাষা। রাসূল বললেন বিবির সাথে সর্বসুন্দর ব্যবহার করো। কার হুকুম? আশিরুহুন্না বিল মারুফ। এই কিতাবে আছে না নাই? কোন সূরা? সূরা নিসা। যে সূরা থেকে তালাকের আয়াত খুঁজে ফিরেন সেই সূরা। তালাক তালাক মুখে শুধু তালাক আসে, কিছু করলেই কয় তোর 14 গোষ্ঠীর তালাক, তোর 40 তালাক, 40টা বিয়ে করে তুই মূর্খ। মুখে তালাক আসে কেন? তালাক আসে শয়তান থেকে, বিবাহ রক্ষা করা আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বিবাহ রক্ষা করতে চায়, আর শয়তান বিবাহ জুড়া করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, প্রতি রাতে শয়তান পানিতে একটা সিংহাসন করে করে সব শয়তানদেরকে ডাকে, মাজা ফাল, আজকে কি করেছো? হোয়াট হ্যাভ ইউ ডান টুডে? কি করেছো? কি করেছো? আই মেড এ কোরাল ইন ভিলেজ পিপল। আমি গ্রামের মানুষের মধ্যে কিলাকিলি লাগাই দিয়ে আসছি। ওকে, হোয়াট হ্যাভ ইউ ডান? তুমি কি করেছো? আমি ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়েছি। অলরাইট, তুমি কি করেছো? আমি মসজিদের ভিতরে হাত উপরে আর নিচে বাঁধানিয়া লাগাইছি। একটা আমি জোরে কইছে, একটা আস্তে কইছে, আছে না? আছে। এগুলো হলো মারামারির বিষয়। সারা জীবন যদি কেউ আমিন জোরে না বলে কিছু হবে না? কথা কর না কেন? সারা জীবন যদি জোরে বলে আস্তে না বলে কিছু হবে? মুস্তাহাব সওয়াব পেল। আদব হলো ইমাম যেভাবে বলে ওকে সেইভাবেই বলতে হবে। এটা হলো মসজিদের, আপনি ইমামকে অনুসরণ করবেন। যেমন আমরা মক্কাতে গেলে আমরা আস্তে বলি না জোরে বলি? আমরা জোরে বলি, কারণ ইমামও জোরে। কে জোরে কয় কে আস্তে কয় বোঝা যায় না, সবাই জোরে। কিশোরগঞ্জ কিটা কাফারা দায়ী করেন, ঠিক আছে। কিন্তু দেশে আসলে আপনি, যেমন আজকে আমি মাগরিব পড়েছি একটা জায়গাতে, আসর মাগরিব, উনি আসতে বলেছেন, আমি আসতে বলেছি, খালাস, ঠেলাঠেলির কোনো দরকার নাই।